আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাকে এবং আপনাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমা আলোচনা করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসবো। আজকে আমার আলোচ্য বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রদর্শনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি। কথা না বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার প্রদর্শনের প্রতি সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার শ্রেষ্ঠ আমল হলো তার প্রতি দুরূদ পাঠ করা। তারপরে কি করা? দুরূদ পাঠ করে। আমরা প্রথমে জানবো তার প্রতি আমরা দুরূদ কেন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ কেন পাঠ করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ এজন্য পাঠ করব যে আল্লাহ তাআলা হুকুম করেছে। আল্লাহ তাআলা হুকুম করেছে, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে। এখানে আল্লাহ তাআলার দুরূদ পড়ার অর্থ কি এবং ফেরেশতার দুরূদ পড়ার অর্থ কি? আল্লাহর দুরূদ পড়ার অর্থ হলো আল্লাহ তাআলা উর্দু জগতে ফেরেশতাদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে। তাহলে আল্লাহ তাআলা নবীর উপর দুরূদ পড়ার অর্থ হলো এটা যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে। আর ফেরেশতাদের দুরূদ পড়ার অর্থ হলো যে ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করে। তাহলে আমরা জানলাম যে আল্লাহ তাআলা কোরআন আয়াতে যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন। এর অর্থ কি? আল্লাহ তাআলা নবীর উপর দুরূদ পাঠ করার অর্থ হলো যে তিনি ফেরেশতাদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন, আর ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সুতরাং তোমরা নবীর উপর দুরূদ পাঠ করো, তোমরা নবীর উপর দুরূদ পাঠ করো এবং তার প্রতি যথাযথভাবে সালাম প্রদান করো, তার প্রতি যথাযথভাবে সালাম পেশ করো। তাহলে এটা কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। এক নম্বর কারণ কি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করব? এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা হুকুম করেছে তার হাবিবের প্রতি দুরূদ পাঠ করার জন্য। এইজন্য আমরা তার হাবিবের প্রতি কি করব? দুরূদ পাঠ করব। দুই নম্বর কারণ হলো দুরূদ পাঠ করলে আল্লাহকে স্মরণ করা হয়। কাকে স্মরণ করা হয়? আল্লাহকে স্মরণ করা হয়। বলে কিভাবে আল্লাহকে স্মরণ করা হয়? যেমন আপনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, এটা আল্লাহ, এটা কার নাম? আল্লাহর নাম। তাহলে আমি দুরূদ পাঠ করলে আল্লাহর নামও পড়া হয়, দুরূদের ফজিলতও পাইলাম, আল্লাহকে স্মরণ করার ফজিলতও পাইলাম, দুইটা জিনিস পাইলাম দুরূদ পড়লে। তাহলে কি? যেমন করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা, হে আল্লাহ, তাহলে আল্লাহকে স্মরণ করলাম। তাহলে দুরূদ পাঠ করলে আল্লাহকে স্মরণ করা হয়। কাকে স্মরণ করা হয়? দুই নম্বর কারণ, দুরূদ পাঠ করলে আল্লাহকে স্মরণ করা হয়। আর আল্লাহকে স্মরণ করলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ফাযকুরুনি, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব, আমিও তোমাদেরকে স্মরণ করব। তাহলে আল্লাহ তাআলা আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করলে আল্লাহ তাআলাও আমাদের কি করেন? স্মরণ করেন। এক হাদিসে পাওয়া যায় যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে বান্দা আমার প্রতি যে আমি সেরকম, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আমি সেরকম, বান্দা যেরকম আমার প্রতি ধারণা করে, বান্দা আমার প্রতি যেরকম ধারণা করে। আপনি যদি আল্লাহর প্রতি ধারণা করেন যে আল্লাহ তাআলা আমাকে প্রতিবেলা মাছ গোশত দিয়ে ভাত খাওয়াবে, অবশ্যই আপনাকে প্রতিবেলা মাছ গোশত দিয়ে খাওয়াবে, কিন্তু আপনার ধারণা, বিশ্বাস একই থাকতে হবে। কিন্তু আমরা আজকে ধারণা করি আল্লাহর প্রতি, হ্যাঁ আল্লাহ খাওয়াবে, কিন্তু আবার না খাওয়াইলে কেমনে খাওয়াবে? এটা সম্ভব কোনোদিন? এই যে মনের ভিতরে সন্দেহ সৃষ্টি আমার আপনার, এই জন্যই তো আমার আপনার খাবার আসে না, সাহায্য আসে না। আল্লাহ সাহায্য করবে। আপনি যদি ধারণা করেন আমি বিপদে পড়ে গেছি, আল্লাহ আমাকে সাহায্য করবে, আল্লাহ আমাকে সাহায্য করবে, বিপদ থেকে আল্লাহ আমাকে উদ্ধার করবে, তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবে, আল্লাহ আপনাকে উদ্ধার করবে। কিন্তু আপনি তো
বিপদে পড়ার পর প্রথম আল্লাহর কাছে সাহায্য না আছে দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে নেতার কাছে যায়, অমুকের কাছে যায়, অমুকের কাছে যায়, নাকি যাই না? এরপরে আল্লাহর কাছে যাওয়া দ্বারস্থ হয়, তাও সন্দেহ থাকে, এটা কি সম্ভব? আল্লাহ কি পারবে করতে? কিন্তু সন্দেহ থাকে, এই কারণেই আমাদের হয় না। কিন্তু আল্লাহ বলতেছে আমি সেরকম যেরকম বান্দা আমার প্রতি ধারণা করে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আল্লাহ তাআলা বলতেছে যে আমি স্মরণ করি, বান্দা আমাকে স্মরণ করলে আমি বান্দাকে স্মরণ করি। বান্দা যদি আমাকে স্মরণ করে আমিও আমি নিজে তাকে স্মরণ করি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে আমিও তাকে নিজে স্মরণ করি, আমিও নিজে তাকে স্মরণ করি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা যদি কোনো জনসমাবেশে কোনো মজলিসে আমাকে স্মরণ করে তাহলে আমি তার চাইতো উত্তম সমাবেশে উত্তম মজলিসে আমি তাদের আলোচনা করি, তাদের স্মরণ করি। বলে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে তার কাছে আরশে আজিমের কাছে আরশে আজিমের দায়িত্বে যে ফেরেশতারা, দামি ফেরেশতারা, তাদের সম্মুখে আল্লাহ তাআলা আপনার কথা স্মরণ করে। বলে কিভাবে? যেমন আপনাকে যখন সৃষ্টি করতে চেয়েছিল আল্লাহ, মানুষ যখন সৃষ্টি করতে চেয়েছিল তখন ফেরেশতারা বাধা দিয়েছিল, আল্লাহ ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট, তাদেরকে কেন বানাবেন? তারা দুনিয়া থেকে ফাসাদ সৃষ্টি করবে, ফিতনা সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, তাদেরকে আপনি সৃষ্টি করিয়েন না। আর যখন আপনি আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহ তাআলাকে স্মরণ করেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, তোমরা না বলছিলা আমার বান্দাদেরকে সৃষ্টি করতাম না? দেখো আমার বান্দা এক জনসমাবেশে আমাকে স্মরণ করতেছে, আমার জিকির করতেছে, আমার কোরআন তেলাওয়াত করতেছে। এভাবে আল্লাহ তাআলা কি করে? বান্দার প্রশংসা করে, ফেরেশতাদের কাছে বান্দার স্মরণ করে। হাদিসের পরে অংশে আল্লাহ তাআলা বলতেছে বান্দা যদি আমার প্রতি এক বিগত আগায়, এক বিগত হেঁটে আসে, আমি আল্লাহ তাআলা তার প্রতি এক হাত থেকে হেঁটে আসি। এক হাত, বান্দা যদি আমার প্রতি এক বিগত এগিয়ে আসে, আমি বান্দার প্রতি এক হাত এগিয়ে আসি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা যদি আমার প্রতি দুই হাত এগিয়ে আসে, আমি বান্দার প্রতি তিন হাত এগিয়ে আসি। এরপর আল্লাহ পাক বলতেছে বান্দা যদি আমার প্রতি হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তাআলা তার বান্দার প্রতি দৌড়ায় দৌড়ায় বলেন সুবহানাল্লাহ। এই অর্থ কি? দৌড়ানোর অর্থ কি? আসার অর্থ কি? আসার অর্থ হলো আল্লাহ তাআলার রহমত আপনার প্রতি এগিয়ে আসে। আপনি যখন বিপদে পড়ে যাবেন, যখন আল্লাহ দ্বারস্থ হবেন, তখন আল্লাহর রহমত আপনাকে এসে উদ্ধার করবে, আপনাকে করবে। আল্লাহর রহমত আসবে দৌড়ে। আল্লাহ আসবে কখন আপনার কাছে? আল্লাহ আসবে না, কিন্তু আল্লাহর রহমত আসবে। হাদিসের অর্থ হলো এটাই, আল্লাহ বলতেছে বান্দা যদি আমার কাছে হেঁটে আসে, আমি বান্দার প্রতি দৌড়াই যাই, অর্থাৎ আমার রহমত বান্দার প্রতি দৌড়াই যায়। তাহলে দুই নাম্বার কারণ হলো আল্লাহকে কি করা? আল্লাহর স্মরণ হয়। দুই নাম্বার দুরূদ পড়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো যে দুরূদ পড়লে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, এজন্য আমরা দুরূদ পড়ব। তিন নাম্বার কারণ হলো যে আমরা যে দুরূদ পড়তেছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুরূদ পড়তেছি, এই দুরূদ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পৌঁছানো হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পৌঁছানো হয়। এক হাদিস রাসূল বলেন যে আমার রওজা ধারে একজন ফেরেশতা নিযুক্ত করা আছে। সে ফেরেশতা প্রতিদিন আমার কাছে আমার বান্দার দুরূদ পাঠায়, দুরূদ পৌঁছায় দেয়, আর বলে অমুকের ছেলে অমুকে আপনার প্রতি দুরূদ পাঠ করেছে, সেই দুরূদ আপনার কাছে পেশ করা হলো। এভাবে প্রতিদিন দুরূদ পাঠানো হয়। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, যে কেউ আমার উপর দুরূদ পাঠ করলে, যে কেউ আমাকে সালাম পেশ করলে, আমার উপর সালাম পেশ করলে, কেউ আমার প্রতি সালাম পেশ করলে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ তাআলা আমার রূহ ফিরিয়ে দেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, এবং আমি তার সালামের জবাব দিই। কেউ যদি দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ ফিরিয়ে দেন, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না, ওয়ালা তাজআলু কবরি ঈদান, এবং আমার কবরকে উৎসবের স্থানে পরিণত করো না। দেখেন এখানে একটা বিষয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কবরকে উৎসবের স্থানে পরিণত করতে না করছে, নিষেধ করছে। কিন্তু আজকাল আপনি পৃথিবীর জমিনে তাকিয়ে দেখেন, পৃথিবীর ইতিহাসে শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে মানব সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানবকে
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো সম্মানিত লোক কি আর পৃথিবীতে আছে? আল্লাহর পরে যার স্থান, তিনি বলতেছে আমার কবরকে তোমরা উৎসবের স্থানে পরিণত করো না। তিনি বলতেছে আমার কবরকে তোমরা উৎসবের স্থানে পরিণত করো না। আর আমরা পৃথিবীর জীবনে এমন কিছু লোক আছে যারা মনে হয় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সম্মানিত, এজন্য তারা মৃত্যুর পর একটা মাজার তৈরি করি, সেখানে গান বাজনা ঢোল তবলা বাজায়, আনন্দ উৎসব করি, এমন কই কবরগুলোকে সেজদাও করি না? অনেকে করে। সেখানে গিয়ে বাবার দরবারে গিয়ে কত টাকা পয়সা দিয়ে আসে। হ্যাঁ, ছেলে সন্তান না হলে বাবার দরবারে যায়, মাজারে যায়। কিন্তু যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মানব সৃষ্টির ইতিহাসে শ্রেষ্ঠ মানব হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির সেরা মানব এবং সম্মানিত ব্যক্তি, আল্লাহর পরে যার স্থান, তার কবরকে উৎসবের স্থানে বানাতে নিষেধ করেছেন। আর তুমি আমি কি আমার কবরকে আমরা আনন্দের উৎসবের স্থান বানিয়ে ফেলেছি? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন, আমিন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাকি অংশে বলতেছে ওয়াসাল্লু আলাইয়া, এবং তোমরা আমার উপর দুরূদ পাঠ করো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইতু কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছানো। সুবহানাল্লাহ। আমরা যেখানেই থাকি না কেন, আপনি বাংলাদেশে আছেন, আপনি ভাবতেছেন আমি দুরূদ করলাম, আমার দুরূদ কিভাবে বাংলাদেশ থেকে মক্কা মদিনায় যাবে, এরকম ভাবতেছেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ফাইন্নি সালাতাকুম তাবলুগুনি হাইতু কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছানো হয়। এরপর অন্য এক হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, নিশ্চয়ই আল্লাহর জমিনে এমন কিছু ফেরেশতা রয়েছেন যারা পৃথিবীতে বিচরণ করে, পৃথিবীতে ঘুরে বেড়ায়। তাবলুগুনি মিন উম্মাতিস সালাম, তাবলুগুনি মিন উম্মাতিস সালাম, যে তারা আমার উম্মতের মধ্যে যারা আমার প্রতি দুরূদ পাঠ করে, সালাম পেশ করে, ওই সেই দুরূদ সালাম আমার কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর কারণ হলো আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ার 3 নম্বর কারণ হলো যে আমরা যে দুরূদটা পাঠ করব সেই দুরূদ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়। এরপর আসুন, দুরূদ পড়লে আমার আপনার কি লাভ হবে, কি উপকারিতা হবে? 1 নম্বর উপকারিতা, দুরূদ পড়লে, একবার দুরূদ পাঠ করলে 10টা রহমত নাযিল হবে আপনার প্রতি। কয়টা রহমত? 10টা রহমত নাযিল হবে। যেমন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, তার প্রতি আল্লাহ তাআলা 10টি রহমত নাযিল করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার দুরূদ পাঠ করলে 10টা রহমত নাযিল করবেন, 10টা রহমত বর্ষিত হবে। এরপরে একবার দুরূদ পাঠ করলে 10টা গুনাহ মাফ হবে। 2 নাম্বার উপকারিতা, একবার দুরূদ পাঠ করলে 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। যেমন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, তার প্রতি আল্লাহ তাআলা 10টি রহমত নাযিল করবেন, তার প্রতি 10টি রহমত নাযিল করবেন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া হুত্তাত আনহু আশরা খাতিআতিন, এবং তার এছাড়া তার 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে, তার 10টি গুনাহ মিটিয়ে দেওয়া হবে। এরপরে বলতেছে অরফিয়াত লাহু, তার অরফিয়াত লাহু আশরু দারাজাতিন, এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন, 10টি স্থানে তার মর্যাদা বৃদ্ধি করে তার সম্মান বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর উপকারিতা গেল, 2 নম্বর ফায়দা গেল যে 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা রহমত, 10টা মর্যাদা আমার উপর বৃদ্ধি করে দেওয়া হবে। 3 নম্বর উপকারিতা হলো দুরূদ আমার গুনাহ মাফের কারণ। দুরূদ আমার গুনাহ মাফের কারণ। দুরূদ আমার কি? গুনাহ মাফের কারণ। উবাইদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 1/3 বা 2/3, রাতের 2/3 উঠে বলতেছেন, কি বলতেছেন? যে হে লোক সকল, তোমরা উঠো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো, এবং যে কিয়ামতের বিভীষিকা, সিংহা ফুঁক দেওয়ার সময় এসে পড়েছে, সিংহার ফিক দেওয়ার সময় এসে পড়েছে, এরকম মৃত্যু তার ভয়াবহতা নিয়ে উপস্থিত হয়েছে, মৃত্যু তার ভয়াবহতা নিয়ে উপস্থিত হয়েছেন। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমি তো আপনার প্রতি অধিক পরিমাণে দুরূদ পাঠ করি, আমি এখন আমাকে বলেন যে আমি আমার সময়ের কতটুকু সময় আপনার প্রতি দুরূদ পাঠ করব। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তোমার
যতটুকু ইচ্ছা। তখন তিনি বললেন, তাহলে 1/4 সময় পাঠ করবো? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে এর চেয়ে বেশি করলে তোমারই মঙ্গল হবে। তখন তিনি বললেন, তাহলে অর্ধেক সময় পাঠ করবো? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে এর চেয়ে বেশি করলে তোমারই কল্যাণকর হবে। তখন রাসূল কারীম লোকটি বললেন, উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে কি আমি 2/3 সময় করব? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ইচ্ছা, তুমি এর থেকে বেশি করলে তোমারই ভালো হবে। তারপর লোকটি বলল, তাহলে আমার জীবনের পুরোটা সময় আপনার দুরুদে কাটিয়ে দিব। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চিন্তা, তোমার কষ্টই যথেষ্ট, এর জন্য যথেষ্ট হবে, আর তোমার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার উপকারিতা গেল, আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন। দুরূদ শরীফ গুনাহ মাফের কারণ। 4 নাম্বার উপকারিতা, দোয়া কবুল হবে। কি হবে? দোয়া কবুল হবে। যেমন হাযাল ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল কারীম সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজালান ইয়াদউ বিসসালাতিহি, এক লোককে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে তার নামাজের মধ্যে দোয়া করতে শুনলেন। তখন ফালাম ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেনি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজিলা হাযা, এই লোকটি তাড়াহুড়া করতেছে। তখন লোকটিকে ডাকলো, অথবা অন্য একজন লোককে ডাকলো, ডেকে বলল, ইযা সাল্লা আহাদুকুম, তোমাদের কেউ যখন নামাজ আদায় করবে, তখন সে যেন ফালইয়াবদাউ বিতাহমিদিল্লাহি ওয়াত তানাই, সে যেন আল্লাহ তাআলার প্রশংসা করে এবং তার গুণগান করে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সুম্মা লিয়ুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে। সুম্মা লিয়াদউ বাদু বিমা শাআ, এরপরে তার মনের কামনা অনুযায়ী সে দোয়া করে। এরপরে সে তার মনের কামনা অনুযায়ী দোয়া করে। অর্থাৎ হাদিসে এটা বোঝানো হয়েছে যে প্রথমে আল্লাহ তাআলা দোয়া করতে হবে, প্রথমে আল্লাহ তাআলা প্রশংসা করতে হবে, এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে হবে, এরপরে নিজের মনের কামনা অনুযায়ী দোয়া করতে হবে। যেমন অন্য হাদিসে স্পষ্ট বোঝা যায়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই সকল দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে, আসমান এবং জমিনের মাঝে শূন্যে ঝুলে থাকে। আসমান এবং জমিনের মাঝে শূন্যে ঝুলে থাকে। লা ইউসআদু মিনহা শাইউন লা তুসাল্লি আলা নাবিয়িকা, যে যতক্ষণ না পর্যন্ত তোমার নবীর উপর দুরূদ পাঠ করা হয়, ওই দোয়া উপরে ওঠে না, ওই দোয়া উপরে ওঠে না। তাহলে দোয়া করার জন্য শর্ত হলো কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দোয়া করতে হবে, দুরূদ পড়তে হবে। দুরূদ পড়লে দোয়া কবুল হবে, এছাড়া দোয়া কবুল হবে না। তাহলে 4 নম্বর কারণ গেল দোয়া কবুল হয়। 4 নম্বর উপকারিতা গেল দোয়া কবুল হয়। 5 নম্বর উপকারিতা হলো, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করবে, সে রাসূল কারীম কিয়ামতের দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী থাকবে। যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউলান নাস ফি ইয়াউমিল কিয়ামাতি, ইন্না আউলান নাস ফি ইয়াউমিল কিয়ামাতি, নিশ্চয় কিয়ামতের দিন সে ব্যক্তি আমার সবচেয়ে নিকটে থাকবে। কোন ব্যক্তি? আকতারুহুম আলাইহিস সালাত, আকতারু আলাইহিস সালাত, যে বেশি বেশি, যে অধিক পরিমাণে আমার উপর দুরূদ পাঠ করে, যে অধিক পরিমাণে আমার উপর দুরূদ পাঠ করে, সে ব্যক্তি কিয়ামতের নিকটে, আর কিয়ামতের দিন আমার নিকটে থাকবে। বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে থাকলে আমাদের উপকারিতা হবে কি, লাভ হবে কি? আরে ভাই, যখন বৃষ্টি শুরু হয়, বৃষ্টি শুরু হলে যখন একজন ছাতা নিয়ে যায়, তখন আপনি যদি তার পাশে দাঁড়ান, আপনার গায়ে কি বৃষ্টি পড়বে? আপনার গায়ে বৃষ্টি পড়বে না। তার গায়ে ছাতার কারণে আপনার গায়ে কি পড়বে না? বৃষ্টি পড়বে না। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের বিভীষিকা শুরু হয়ে যাবে, যখন সূর্যটা মাথা থেকে এক বিগত বা এক হাত উপরে থাকবে, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ ছায়ার নিচে রাখবেন নাকি? তখন আপনি যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকেন, কাছে থাকেন, তখন আপনার গায়ে ওই তাপমাত্রা আপনার গায়ে লাগবে না। এজন্য দুরূদ বেশি বেশি পড়তে হবে। 5 নম্বর ফায়দা গেল। 6 নম্বর ফায়দা হলো, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, সকাল সন্ধ্যা দুরূদ শরীফ পাঠ করবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা, সেই ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত লাভ করবে। কি লাভ করবে? শাফায়াত লাভ করবে। যেমন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ইউসবিহু হিনা ইউসবিহু আশরান,
যে ব্যক্তি সকালে আমার উপর 10 বার দুরূদ পাঠ করে, ওয়াহিনা ইউমসি আশরান, এবং সন্ধ্যায় 10 বার দুরূদ পাঠ করে, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি, তার ব্যাপারে কিয়ামতের দিন সে আমার শাফায়াত লাভ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের দিন আপনার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। তাহলে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার যে ব্যক্তি দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভ করবে। এইগুলো 5 নাম্বার উপকারিতা। শিবলি নুমানী রাহমাতুল্লাহ একটি ঘটনা। শিবলি নুমানী রাহমাতুল্লাহ আলাইহি যখন হজ করতে গিয়েছিলেন, কি করতে গিয়েছিলেন? হজ করতে গিয়েছিলেন। হজ করতে গেছে আর কি, দেখেন এক লোক শুধু দুরূদ শরীফ পড়তেছে, সব সময় শুধু দুরূদ করতেছে। তখন শিবলি নুমানী রাহমাতুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, ভাই তুমি এত দুরূদ কেন পাঠ করো? তখন তিনি বললেন, এই দুরূদের মজা আমি দুরূদের মজা এমন ভাবে পেয়েছি, দুরূদের একটা আশ্চর্য ঘটনা এমন ভাবে পেয়েছি না, এজন্য আমি বেশি বেশি দুরূদ করতেছি। বলল, কি ঘটনা? শিবলি নুমানী রাহমাতুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, ঘটনাটা কি? তখন তিনি বললেন, 1 বছর আগে আমার পিতা সহ আমাদের এলাকার কিছু কাফেলার সঙ্গে হজ করতে আসি। কি করতে আসি? হজ করতে আসি। হজ করার পরে যখন বাইরে ফেরার পথে, তখন বিমান প্লেন এগুলো ছিল না, তখন ছিল উট এবং কি ঘোড়ার পিঠে বহন করে যারা হজ করতে আসতো। তখন তারা উট বা ঘোড়ার পিঠে করে যাইতেছিল। হঠাৎ করে তার পিতার গায়ে জ্বর উঠে গেছিল, অসুস্থতা অনুভব করছিল, যে এমন অসুস্থতা হয়েছিল ঘোড়া বা উটের পিঠে বসা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। তখন সে বলল, এই কাফেলার লোকদেরকে বলল, ভাই তোমরা চলে যাও, আমরা একটু পরে যাব, বাবা সুস্থ হলে তারপরে যাব। তখন তারা ঘোড়া থেকে বা উট থেকে নামলো, নেমে কতক্ষণ বিশ্রাম করলো। কতক্ষণ বিশ্রাম করার পর তারা যখন অসুস্থতা একটু কমলো, তখন আবার রওনা করলো। কিন্তু যেতে যেতে একটু পরেই আবার তার অসুস্থতা বেড়ে গেল। তখন তাকে নামিয়ে তারা একটা তাঁবু গাড়লো, তাঁবু করে সেখানে অবস্থান করলো। তার অসুস্থতা এতটা কঠিন ছিল যে করা ছিল না। এমন একটা এলাকা, যে এলাকায় কোনো মানুষ নাই, জনমানব শূন্য মরুভূমি, এমন মরুভূমি যেখানে কোনো মানুষ নাই, সেখানে তার অসুস্থতা হলো। এবং যখন অসুস্থতা হলো, যখন রাত গভীর হয়ে গেল, সে কোনো মানুষ পেল না সাহায্য করার মতো, কেউ তাকে সাহায্য করবে, কারো কাছে সাহায্য চাইবে, এমন কোনো মানুষ পায় নাই। যখন রাত গভীর হলো, সে দেখতে পেলো, ফলো করলো, দেখলো যে তার বাবার চেহারাটা একটু ভিন্ন হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে, এবং তার চেহারা হাত পা ঠান্ডা হয়ে গেছে। নাকের দ্বারা হাত নিয়ে দেখে তার শ্বাস বন্ধ হয়ে গেছে, অর্থাৎ সে ইন্তেকাল করেন। সে কি করেন? ইন্তেকাল করেন, সে মারা যায়। তখন তিনি তার চেহারার দিকে দৃষ্টি দিয়ে দেখে তার চেহারা পরিবর্তন হয়ে গেছে, তার চেহারাটা জানোয়ারের মতো হয়ে গেছে, কালো বৃষ্টি হয়ে গেছে। সে ভয় পেয়ে গেল যে আমার বাবা এমন কি গুনাহ করলো যে গুনাহের কারণে তার চেহারা এত বিশ্রী হয়ে গেছে, তার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, জানোয়ার পশুর মতো হয়ে গেছে। সে চিন্তা করতে করতে হঠাৎ তার ঘুম এসে পড়লো। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন যে একজন লোক সাদা পাগড়ি পরিহিত, সাদা পোশাক পরিহিত একজন লোক আসলো, এসে তার বাবার কপাল যে চাদরটি ঢেকে দিল, এই চাদরটা উঠালো, উঠে তার বাবার শরীরে হাতটা ভুলিয়ে দিল। হাতটা ভুলিয়ে দেওয়ার সাথে সাথে দেখে তার বাবার চেহারাটা একবারে সুন্দর হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, যে চেহারা পরিবর্তন হয়ে গেছে, এই চেহারা আবার আগের মতো হয়ে গেছে। তখন তিনি ঘুমের মধ্যেই, স্বপ্নের মধ্যেই ওই লোকের পায়ে জড়ায় ধরলো, হে হে ভাই আপনি কে? আজকে বিপদের সময় আপনি আমার উপকার করলেন। তখন লোক বললেন যে ভাই তুমি আমার চিনো না? বললেন না, আমি আপনাকে চিনি না। বললো আমি রাহমাতুল লিল আলামিন, প্রিয় নবী তোমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আপনি আসলেন, আপনি নবী, কিন্তু আমি তো এই জনমানব শূন্য মরুভূমিতে কোনো লোক পাইনি, আমার বাবার মৃত্যুর কথা কাউকে বলিও নাই, আপনি খবর পাইলেন কেমনে? আপনি প্রশ্ন দেখে না, আপনি খবর পাইলেন কেমনে? তখন লোকটা বলল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমার রওজাতের একটু আগে যেটা বলছিলাম, যে আমার রওজাতের একজন ফেরেশতা থাকে, ওই ফেরেশতা প্রতিদিন আমার কাছে দুরূদ পাঠানো হয়। কি পাঠানো হয়? দুরূদের তোমরা দুনিয়াতে যারা দুরূদ পাঠ করে, দুনিয়ার হাতে আমার ইয়াতে পাঠায়, রওজাতে পাঠায়। ঠিক তোমার বাবা প্রতি দৈনিক 300 বার দুরূদ পাঠ করতো। কয়বার? 300 বার দুরূদ পাঠ করতো। কিন্তু আজকে সকলের দুরূদের তালিকা দেওয়া হয়েছে, সবার নামের পাশে লেখা আছে অমুকে 10 বার, অমুকে 20 বার, অমুকে 100 বার, কিন্তু তোমার বাবার নামও আছে, কিন্তু তোমার বাবার নামের পাশে কোনো সংখ্যা লেখা নাই। তখন আমি জিজ্ঞেস করলাম, এই লোক আজ থেকে দুরূদ পাঠ করে নাই? তখন ওই ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইশক ও মহব্বতের লোক আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে জিজ্ঞেস করলো, তাহলে তার অবস্থা কি? সে কি ভালো আছে নাকি খারাপ অবস্থা আছে? তখন ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, তার অবস্থা তেমন একটা ভালো না, সে যে কোনো গুনাহের কারণে সে জাহান্নামে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তখন স্থির থাকতে পারি নাই, আমি চলে আসলাম, এসে তোমার বাবাকে হাত বুলিয়ে দিলাম, আর আল্লাহ তাআলা আমার যে দুরূদ পড়েছে আমার প্রতি সেই দুরূদের পুরস্কার দিয়ে দিলাম। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। পরের দিন সকালে ওই লোক তার যার বাবা তার ছেলে ফজর নামাজ পড়তে লাগলেন, একা একা ফজর নামাজ পড়তেছিলেন। ফজর নামাজ যখন কেরাত শুরু করলেন, হঠাৎ দেখতেছেন যে বুঝতেছে, অনুভব করতেছে যে তার পিছে মানুষের অভাব নেই, তার পিছে মানুষের কথার আওয়াজ পাওয়া যেতেছে। তিনি ভয় পেয়ে গেলেন, কিরে মরুভূমিতে দেখলাম কোনো মানুষ নাই, এমনকি কোনো মানুষ বসবাস করে না, তাহলে এত লোক কোত্থেকে আসলো? তখন তিনি সালাম ফিরিয়ে তাদের দিকে দেখে তো ভয় পেয়ে গেলেন, আর জিজ্ঞেস করেন ভাই তোমরা কারা? এই এলাকা তো কোনো মানুষ বসবাস করে না, তোমরা কোথায় থেকে আসলা? তখন তারা বললো আমরা এই এলাকার না, আমরা অন্য এলাকার। তাহলে তোমরা কিভাবে খবর পাইছো? বলে আজকে রাতে কে যেন আমাদের ঘরের দরজায় এসে বলতেছে, এই তোমরা কি তোমাদের গুনাহ মাফ করাইতে চাচ্ছ? তোমরা কি তোমাদের গুনাহ মাফ করাইতে চাচ্ছ? তাহলে অমুক বড় নবীতে একজন আল্লাহ ওয়ালা মারা গেছে, তার জানাজায় শরীক হও, তাকে দাফন কাফনের ব্যবস্থা করো। বলেন সুবহানাল্লাহ। এভাবে তখন আমরা চলে আসলাম, এসে তার জানাজায় শরীক হতে আসলাম, তাকে আজকে তার দাফন কাফন সবকিছু আমরা করবো। এই হলো দুরূদ পড়ার ফজিলত। দুরূদ পড়ার কারণে একজন লোককে আল্লাহ তাআলা কিভাবে জান্নাতের মেহমান বানিয়ে নিলেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জুমা দুরূদ পাঠ না করলে কি কি ক্ষতি হবে সেই বিষয়ে আলোচনা করব। যেহেতু আজকে সময় শেষ, আমার তৌফিক ইল্লা বিল্লাহ।